দেখো তাহলে এইটা কি হচ্ছে, একটা পার্সোনাল লেটার। আজকে ক্লাসে আমরা কি শিখছি, পার্সোনাল লেটার। তো এখানে শিখবো পার্সোনাল লেটার কিভাবে লিখতে হয়। তো পার্সোনাল লেটার লিখতে গেলে প্রথমে কি করতে হবে, সবার প্রথমে তোমাকে উপরে কি করতে হবে, ডান দিকে উপরে নিজের ঠিকানা আর তারিখ। এই যে আমার ঠিকানা লিখেছি খাটোড়া বাঁকুড়া, আর তারিখ, ঠিক আছে। ধরো সাপোজ ধরো আজকে 21 তারিখ, 21/2/25। এখানে তুমি ফুল ঠিকানা লিখতে পারো, আমি শর্টে লিখেছি, তোমার যে শর্টে লিখতে পারো কথা নয়, তুমি ফুল ঠিকানা লিখতে পারো। এরকম ভাবে লিখতে পারো, এইভাবে ভিলেজ প্লাস পোস্ট দিয়ে ভিলেজের নাম, ধরো আমার গ্রামের নাম আমি লিখলাম, ঠিক আছে। দিয়ে লিখতে পারো PS পুলিশ স্টেশন, DIS ডিস্ট্রিক্ট আর ডেট, বুঝতে পারলে। এরভাবে লিখবে ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট আর ডেট। এবার ডেট যে লিখেছ, ডেটে সোজা সোজা এইদিকে লিখবে মাই ডিয়ার বন্ধুর নাম বা মাই ডিয়ার ফ্রেন্ড, বুঝা গেল। তাই একদম ডেটে সোজা, দেখো ডেটে সোজা লিখেছি, যে ডেট লিখেছি তার সোজা সোজা এই দেখো এখানে লিখেছি মাই ডিয়ার অঙ্কিত। নিজের বন্ধু বান্ধবের নাম লিখবে। এই দেখো ব্লু পেনে যে 2 লাইন লেখা রয়েছে, 3 লাইন, এই 3 লাইন প্রত্যেকটা পার্সোনাল লেটারে একই রকম। প্রত্যেকটা পার্সোনাল লেটারে এই 3টা লাইন একই রকম লিখবে। কি লিখেছি এখানে আমি, আই হ্যাভ নট রিসিভড ইউর লেটার ফর এ লং টাইম, অনেক দিন হলো তোমার কোনো চিঠি পাইনি। আই হোপ দ্যাট ইউ আর অল ওয়েল বাই দ্য গ্রেস অফ গড, আশা করি ভগবানের ইচ্ছায় তোমরা ভালো আছো। উই আর অলসো ওয়েল হেয়ার, আমরাও এখানে ভালো আছি। এই 3টা লাইন প্রত্যেকটা পার্সোনাল লেটারে, বাবাকে লেখো, মাকে লেখো, মাসিকে লেখো, একই রকম, বুঝা গেল, ক্লিয়ার। এইবারে এই যে দেখো প্যারাগ্রাফ চেঞ্জ করে, ওখানে প্যারাগ্রাফ শেষ হয়ে গেছে, প্যারাগ্রাফ চেঞ্জ করে আর যে একটা লাইন লিখেছি, এইটাও প্রত্যেকটা পার্সোনাল লেটারে একই রকম, অর্ধেকটা একই রকম আর অর্ধেকটা তোমাকে প্রশ্ন থেকে লিখতে হবে। যেমন এখানে লিখেছি ইন দিস লেটার আই এম গোয়িং টু রাইট ইউ অ্যাবাউট, এই চিঠিতে আমি তোমাকে লিখতে যাচ্ছি এই সম্পর্কে, যে বিষয়টা তোমার প্রশ্নে লেখা থাকবে সেই বিষয়টা। তোমাদের এখানে প্রশ্ন রয়েছে এ শর্ট ট্যুর আই হ্যাভ রিসেন্টলি গন টু বা গন, তো একটা ছোট ট্যুরে তুমি গেছো, রিসেন্টলি একটা ছোট ট্যুরে গেছো, তো সেই ট্যুর সম্পর্কে তুমি লিখছো। তাহলে এখানে আমাদের বিষয়বস্তু কি, একটা ছোট ট্যুরে গেছি আমি, সেটা নিয়ে আমি বন্ধুকে চিঠি লিখছি। এবার এই যে ছোট ট্যুরের নিয়ে 5-6 লাইন তোমাকে লিখতে হবে। দেখি কি লিখেছি এখানে, দেখো প্রথমত কি লিখেছি দেখো, লাস্ট উইন্টার আই ওয়েন্ট টু আগ্রা উইথ মাই ফ্যামিলি, এই যে শীতকালটা গেল, এই গত শীতকালে আমি আমার পরিবারের সাথে আগ্রা গিয়েছিলাম। পয়েন্ট দেওয়া থাকবে তুমি কোথায় গিয়েছিলে, কার সাথে গিয়েছিলে, তাহলে আগ্রা গিয়েছিলাম, পরিবার সাথে গিয়েছিলাম, কিসে করে গিয়েছিলে দেওয়া থাকবে, পয়েন্টটা দেওয়া আছে, দেখবে ক্লাস 7-এর, তোমাদের ক্লাস 7-এর 16 পাতার অ্যাক্টিভিটি 14B, ঠিক আছে। কিসে করে গেছিলাম, দেখো উই স্টার্টেড আওয়ার জার্নি ফ্রম শিয়ালদা স্টেশন বাই ট্রেন, শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে গেছিলাম, ঠিক আছে। উই স্টেড দেয়ার, ওখানে তো গিয়ে তো আগ্রা থাকতে হবে, রাস্তা থাকবে কি, উই স্টেড দেয়ার এট মাই আঙ্কেলস হোম বা আঙ্কেলস হাউস, আঙ্কেলের বাড়িতে গিয়ে আমরা ছিলাম। হোম লিখতে পারো বা হাউসও লিখতে পারো, আঙ্কেলস হাউসে লিখে দাও, আঙ্কেলস হাউস বা হোম একই কথা, আমরা সেখানে কাকার বাড়িতে গিয়ে থেকেছিলাম। উই স দেয়ার মেনি ইন্টারেস্টিং থিংস, সেইখানে আমরা অনেক ইন্টারেস্টিং আকর্ষণীয় জিনিস দেখেছিলাম। কি কি, সাজেস, সাজেস মানে যেমন, দ্য তাজমহল, দ্য আগ্রা ফোর্ট, ফতেপুর সিকরি ইত্যাদি। 3টে নাম বললাম, তাজমহল, আগ্রা ফোর্ট, ফতেপুর সিকরি, যেখানে বুলন্দ দরজা রয়েছে ফতেপুর সিকরিতে, তো সেইগুলো আমরা দেখেছিলাম। এরপরে তোমার ফিলিংস কেমন হয়েছে লেখা রয়েছে, একটা পয়েন্ট লেখা রয়েছে, কি কি দেখেছিলে, ইয়োর এনজয়, মানে তুমি কিভাবে এনজয় করেছিলে এনজয়েবল জিনিসগুলো। দ্য বিউটি অফ দ্য তাজমহল চার্ম মি, তাজমহলের সৌন্দর্য আমাকে চার্মড মানে মন্ত্রমুগ্ধ করেছিল, খুব খুশি করেছিল, মানে তাজমহল দেখে আমি খুব খুশি হয়েছিলাম। তাজমহলটা কি বলে দিলাম, তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তাজমহল হচ্ছে পৃথিবীর 7টা আশ্চর্যতম জিনিসের মধ্যে একটা, মানে পৃথিবীতে তো অনেক আশ্চর্যতম জিনিস আছে, তার মধ্যে 7টাকে যদি আমরা বাছি, সেই 7টার মধ্যে একটা হচ্ছে এই আমাদের তাজমহল। ইট ইজ এ ওয়ান্ডার অফ মার্বেল, এটা মার্বেল পাথরের তৈরি একটা বিস্ময়কর জিনিস, ঠিক আছে। আরো অনেক কিছু বলা যেত, তো তোমার চিঠিটা বড় হয়ে যাবে, তাই বললাম না। আই ফেল ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, আমি খুব খুশি হয়েছিলাম, আই ফেল ভেরি হ্যাপি, আমার যে অনুভূতি এনজয়টা, আই ফেল ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড টু সি দ্য তাজমহল, এই তাজমহল দেখে আমি খুব খুশি হয়েছিলাম, খুব আনন্দিত হয়েছিলাম। ইট ওয়াজ এ মেমোরেবল ডে অফ মাই লাইফ,
এটা আমার জীবনে একটা স্মরণীয় দিন ছিল, আমার জীবনে একটা স্মরণীয় দিন ছিল। এইখানে হলো তোমার চিঠিটার বিষয়বস্তু নিয়ে বলা। এরপরে এতটা লেখা হয়ে যাওয়ার পরে আরো কিছু লাইন আমি লেখাবো, যেগুলো প্রত্যেকটা পার্সোনাল লেটারে একই রকম। ঠিক আছে, লেখা হবে। তারপর দেখো, দেখো প্যারাগ্রাফ চেঞ্জ করে পরের প্যারাগ্রাফ লিখবে। নো মোর টুডে, কি বললাম? নো মোর টুডে। আর বেশি কিছু লিখছি না, ঠিক আছে? মোর হোয়েন উই শ্যাল মিট, মোর হোয়েন উই শ্যাল মিট, নো মোর টুডে, মোর হোয়েন উই শ্যাল মিট। কনভে মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস বা টু ইউর এল্ডার্স, মানে বড়জনদেরকে, গুরুজনদেরকে আমার প্রণাম জানিও। কনভে মাই রিগার্ডস টু ইউর এল্ডার্স, ঠিক আছে? টু ইউর এল্ডার্স, কনভে মাই রিগার্ডস টু ইউর এল্ডার্স। তারপরে টেক কেয়ার, ভালো থাকবে, মানে শরীরের যত্ন নেবে। উইথ বেস্ট লাভ, টেক কেয়ার উইথ বেস্ট লাভ। এরপরে কি করবে? ডান দিকের কোণাতে, ডান দিকের কোণাতে কি লিখবে? ইয়োর্স এভার বা ইয়োর্স লাভিং, তোমার চিরদিনের। দিয়ে তারপর কি করবে? নিচে নিজের নিজের নাম লিখবে। কি লিখবে? নিজের নিজের নাম, শুধু নাম। বন্ধুকে চিঠি লেখার সময় টাইটেল লেখার প্রয়োজন নেই, কিন্তু অফিসিয়াল লেটার যখন তুমি লিখবে বা ফর্মাল লেটার যখন লিখবে তখন কি করবে? পুরো নাম লিখবে। এবারে এখানে যাকে পাঠাচ্ছ তার নাম লিখবে। সে যদি বয়সে ছোট হয় তার বাবার নাম লিখবে, তার গ্রামের নাম লিখবে, তার পোস্ট অফিসের নাম লিখবে, তার পুলিশ স্টেশনের নাম লিখবে, তার ডিস্ট্রিক্টের নাম লিখবে, এবং তার পিন নাম্বার জানা থাকলে পিন নাম্বারটা লিখবে। আর যেহেতু চিঠি পাঠাবে পোস্ট অফিসে, এখানে স্ট্যাম্প বলে লিখে দেবে, এখানে স্ট্যাম্পটা দেওয়া হবে। ঠিক আছে, তো এইটা হলো একটা কমপ্লিট পার্সোনাল চিঠি লেখার ফরম্যাট। এইভাবে প্রত্যেকটা চিঠি তুমি লিখতে পারবে, শুধুমাত্র এই মাঝের অংশটুকু চেঞ্জ করে। পুরোটাই একই রকম থাকছে, প্রথমের 3 লাইন একই রকম, শেষের 3-4 লাইন একই রকম। এধারে নিজের ঠিকানা, এই ধারে বন্ধুর ঠিকানা, ঠিক আছে? ওই প্রথমে উপরে নিজের ঠিকানা, তারিখ, এখানে বন্ধুর ঠিকানা। এই যে 3 লাইন একই রকম লিখে তুমি করে লিখতে পারবে। তাহলে কি বললাম, পুরো প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি। প্রথমেতে তোমাকে ডান দিকের কোণাতে নিজের ঠিকানা লিখতে হবে আর তারিখ, তারপর মাই ডিয়ার ফ্রেন্ড বা ফ্রেন্ডের নাম, তারপর 3 লাইন যেটা আগে লেখালাম একই রকম, মাঝখানে বিষয়বস্তুটা লিখবে, তারপরে একটা প্যারাগ্রাফে সেই বিষয়বস্তু নিয়ে যাবতীয় কথা লিখবে। চিঠি শেষ হয়ে যাওয়ার পরে এখানে আবার সম্ভাষণ জানাবে, নো মোর টুডে, এই হ্যান ত্যান যেগুলো বললাম লিখবে। ওই ধারে ইয়োর্স এভার লিখবে, এধারে বন্ধুর ঠিকানা, তারিখ। কমপ্লিট এভাবে যদি লেখো তোমরা 10-এর মধ্যে 9.5 মিনিমাম পাবে, 9 থেকে 9.5 মিনিমাম পাবে।